আমাদের উপরে চাপ আছে, আপনাদের উপরে চাপ আছে। কোন জায়গার? সর্বোচ্চ এই কোণা অথবা ঊর্ধ্বতনের। কিন্তু আমাদের উপরে চাপ হচ্ছে আরশে আজিমের। জোরে বলেন কথা ঠিক কিনা? আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার বান্দারা, তোমাদের কাছে যে আল কোরআন গিয়েছে, ইত্তাবি, তোমরা অনুগত করো, এই কোরআনকে মেনে নাও, জীবনের সাথে এই কোরআনকে মিলিয়ে নাও। জীবনের সাথে সাংঘর্ষিক যা কোরআনের সাথে সাংঘর্ষিক, এইটাকে তুমি রিজেক্ট করো। ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, শুধুমাত্র কোরআন নিজের জীবনে তুমি বাস্তবায়ন করলে হবে না, বরং তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবনে কোরআনের বাস্তবায়ন করার জন্য তোমাকে শপথ নিতে হবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দাও। কথাটা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াত দানের ব্রত নিয়ে শপথ যারা নিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই শপথ যারা নিয়েছে, যারা এই কাজের জন্য আঞ্জাম দিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথটাকে সংকুচিত করেছেন নাকি প্রশস্ত করেছেন? জোরে বলেন। প্রথমে এই পথটা সংকুচিত থাকে, সংকীর্ণ থাকে, ভয় এবং ভীতি থাকে, ক্ষুধার যন্ত্রণা থাকে, মামলা হামলার ভয় থাকে, জেল জরিমানার ভয় থাকে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই পাঁচটা পরীক্ষা, ক্ষুধার যন্ত্রণা, এরপরে ভয় ভীতি, ঊর্ধ্বতন দায়িত্বশীলের চাকরি চলে যাবে, বিবি বাল বাচ্চা ছেড়ে যাবে, এই ধরনের পরীক্ষা যদি কারো জীবনে না আসে, তাহলে বুঝতে হবে ঈমানের দাবিতে আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি হোঁচট খান, ভয় পেয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে বলছে, ও মুমিনেরা, তোমাদের সামনে কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চাও, তাদের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওরা সংখ্যায় বেশি হতে পারে, তোমরা ভয় পেও না। ফালা তাজআল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাজআল আলাইহিম, ওদের প্ররোচনায় তোমরা পড়ে যেও না, ভয়ের কোনো কারণ নাই। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের দিনগুলো গুনে গুনে রাখতেছেন। এই দিন দিন না, দিন আরো আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এক মাঘে শীত যায় না, মাঘ আবার আসবে। কিন্তু এই যে পরীক্ষা, কণ্টকাকীর্ণ এই সময়, আপনি যদি রবের উপরে তাওয়াক্কুল করে, ইস্তেকামত করে দৃঢ়পদ অবস্থান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সকল মুত্তাকি যারা, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা, কিয়ামতের ওই কঠিন দিনে, ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সেই দিনকে আমাদের জন্য থাকবেন। কি? জোরে বলেন। রহমান থাকবেন, রহমান আমাদেরকে মেহমানদারি করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ধরনের সংকটাপন্ন অবস্থায় আমরা যারা আছি, আমাদের জন্য উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াত আমাদের জন্য তিনি দিয়ে দিলেন যে, আমার বান্দারা, তোমরা যারা এতটুকু কণ্টকাকীর্ণ অবস্থা দেখে, একটু অবসল পরিবেশ দেখে মামলা হামলার ভয়ে পিছিয়ে আছো, পিছিয়ে থেকো না। তোমাদের পূর্ববর্তীতে যারা ছিলেন, তারাও এই ধরনের পরীক্ষা দিয়ে 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 তারপরে তিনি পরীক্ষায় 100% মার্ক পেয়ে আমার পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছিলেন আসাদুন নাসি বালাআন আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সব থেকে আপনার জীবনে ক্ষুধার যন্ত্রণা কতটুকু করেছেন? পেটে পাথর বাঁধতে হয়েছে? আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ছোট ছোট বাচ্চারা পেটে পাথর বেঁধে আছে ক্ষুধার যন্ত্রণায়। আজকে আপনারা এইখানে যারা আছেন উপস্থিত, দুপুরে না খেয়েছিলেন এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে?